মারলি কেন ওনারে তুই? কাম কর কাম কর এই নাটকি তো কেডা তুই থাপ্পড়টা ওনারে মারছিলি, শোধটা আমি নিলাম। তুই আমার গায়ে হাত দিছস তোরে আমি দেখে গেলাম বাড়ি কই আপনার? বাড়ি নাই আমার। পরিবারে কেউ নেই? মা চায় না আমি বাড়ি ফিরা যাই, মায়ের কাছে অভিশপ্ত আমি। কিরে জন্য উনি চাচারে মারছে আর বিনিময়ে আমি ওরে মারছি। এই তুই কাল্লরে কি করছ তোর মালিক মালিক হইব তোর বাপের। আমার মালিক এক আল্লাহ, দ্বিতীয় কোনো মালিক এই জমিনে পয়দা হয় নাই আর হবে না। এই রংবাজি করস এই মাটিতে তোরে পুচ্চা ভাইজান মাফ করে দে ভাইজান, আর কোনো দোষ নাই। এই আমারে মারবি তুই চাচার কোনো দোষ নাই, আপনি পিস্তলটা নামান, আমি কিছু করব না। আমারে মারবি সাহস থাকলে ট্রিগার চাপ আর না হইলে আমি ওরে মেরে ফেল ও সাহস তো কম না রে, তুই সোবানকে খুন করে তোর নিজের গর্ত নিজেই খুঁড়েছিস। হ্যালো স্যার, স্যার ওকে স্যার, হ্যান্ডকাপটা খোলেন, আপনার জামিন হয়ে গেছে, আপনি চলে যেতে পারেন। আমার দিকে বন্ধুত্বের হাত বাড়ানোর কারণ? এই এলাকাটা আমাদের জন্য একটা গোল্ড মাইন। এখানে যে মাথা হয়ে আসুক না কেন তার সাথে আমাদের ব্যবসা করতে হবে। এলাকায় সোবানা লাইনটা এখনো আছে কিন্তু মাথাটা নাই। এখন আপনি হচ্ছেন সেই মাথা, পুরো কারখানার কন্ট্রোল আপনার। যেদিন থেকে ট্রিগারে আমার হাত, সেদিন থেকে এই কারখানার কন্ট্রোল আমার হাতে। ডিল ডান। এলাকার সবাই কইতেছে আপনি নাকি এখন নতুন রংবাস। সোবানরে মায়েরা এখন নিজে মালিক হইছেন। সবাই আপনার লগে কথা কইতে ভয় পায়, তাকাইতে ভয় পায়। 16 বছর জেলে থাকার পর ভাবছিলাম বাইরের পৃথিবীটা আমার জন্য অপেক্ষা করতেছে, কিন্তু বের হয়ে দেখলাম শালা এই দুনিয়া তো সেই দুনিয়ার থেকেও নিষ্ঠুর। এখানে হয় শিকার হইতে হয় নয় শিকারী। যে শিকার করতে গিয়া কি আপনি নিজেরা হারায় ফেলতেছেন না? আমারে তো আমি কবেই হারাই ফেলছি। 16 বছর পর আমি আমার মায়ের সামনে গিয়া দাঁড়াইছিলাম। আমার মা আমার একবারও ঘরের ভেতরে যাইতে বলে নাই। আমার নিজের বোনের সামনে গিয়ে আমি একবারও দাঁড়ায় বলতে পারি নাই যে আমি তোর ভাই। আমার পাশে একটা মানুষ নাই। আমার জীবনটা এমন মায়া, তো আমি আর কোন রাস্তায় হাঁটবো? তুই আমারে বল। আমি বুঝি নাই আপনার ভিতরে এত কষ্ট লুকায় আছে। আমি আসি আপনার পাশে, কথা দিলাম। তুই আমার এখানে নিয়ে আসলি কেন? এমনি হাসতেছোস কেন? উফ, এত কথা কইেন না তো, একটু চুপ করে দাঁড়ান। ওই যে এসে পড়ছে। ওইখানে তাড়াতাড়ি চলো, ও দেখা ফেলবে আমারে। কই যেতেছেন? চুপ করে দাঁড়ান। আর কোন লোক চুরি করবেন? আজকে সব সত্যি কথা কয়ে দিবেন। দাঁড়ান, এদিকে আসো। দেখো তো তুমি ওনার চেনো কিনা? ঠিক চিনি না, তবে তুমি কি জানো তোমার জন্মদিন প্রত্যেক বছর যে গিফটগুলো আহে এগুলো উনিই পাঠায়। আপনি আমার গিফট কেন পাঠাইতেন? আমার বোনের জন্মদিন আর আমি কিছু পাঠাবো না তা কেমনে হয়? ভাইয়া কোথায় ছিলা তুমি এতদিন? তুমি কেন আসো না আমাকে বাড়িতে? তুই না থাকলে আমার বোনটারে আমি কখনোই কাছে পাইতাম না। এইটুকুতে একটা মানুষ এত খুশি হতে পারে? তুই বুঝবি না রে, তো এত মানুষের ভিড়ে মাঝে মধ্যে নিজের খুব একা লাগে। মনে হয় টাকা আছে কিন্তু ঘর নাই, একটা পরিবার চাই। তুই হবি আমার সেই পরিবার, যেখানে এই দুনিয়ার আর কোনো ঝামেলা থাকবে না, শুধু তুই আর আমি। আপনি একটু আব্বালের কথা কইন। কালকেই কথা বলবো তোর আব্বার সাথে আমি। হ্যাঁ আব্বা, তুমি আজকেও আবার মদ খাইছো? তোমার আমি কতবার নিষেধ করছি, তুমি কবে এগুলো ছাড়বা কত? আমি না কইছি আমরা জ্ঞান দিবি না। চাচা, হ্যাঁ মায়ের বিয়ে করতে চাই আমি। এইটারে বাদ দিয়া তুই আর কয়টার লগে ঘুরস? আব্বা চুপ করো, তুমি কি আজে বাজে কথা কইতেছো? চুপ করো। ওই কি বলছিস? এই কি করতেছেন আপনি? আব্বা ছাড়ো। তুই আমারে জিজ্ঞাসা আমি কি করতেছি? আমি দুই মনে আমার মায়ের লগে তোর বিয়া কি করবি তুই? তুই খুনি, তোর হাতে খুনের রক্ত, মানুষ মারার রক্ত লাগে আছে। হ্যাঁ, আমার হাতে মানুষের রক্ত, কিন্তু তোর মতো টাকার জন্য নিজের মেয়েরে বিক্রি করতে যাই না আমি।
আমি তোর মেয়েরই বিয়ে করব, তোর মত থাকুক আর না থাকুক। যদি কেউ বাধা দিতে আসে এইটা মনে রাখতে বলিস, আমার হাতের রক্ত এখনো শুকায় নাই। ওই পোলায় সাহস পাইলো কেমনে সবার সামনে আমার গালে হাত দিতে? তুই ওরে শিখাই দিছস না? তুই শিখাই দিছস আমারে মারতে? আমি তো বুঝি নাই ও এরকম একটা কাজ করে ফেলাইবো। ও যদি আমার জানেও মাইরা ফেলায়, আমি ওই পোলার লগে তোর বিয়া দিব না। আমার মাইরা ফেলাইলো, আমি বিয়া দিব না। আপা, আব্বা, আপা, আপা কি হয়েছে তোমার? আপা কথা বলো কেন? এই জব্বার মেয়ের মারলো বেটা রে, কে মারছে? মা, মা আসো না, আসো ভাইয়া, আসো। মা দেখো ভাইয়া। তুমি কেমন আছো মা? তোর শরীর ভালো তো? তুমি খাবা না মা? তাড়াতাড়ি খাইয়ে চলে গেলে খুশি হবো। কি বলতেছো মা এগুলা? নিজের জীবন নষ্ট কইরা এখন ওর জীবনের পিছনে লাগলি। আমি বুঝতে পারি নাই আমার ফেরাটা তোমার জন্য এতটা যন্ত্রণার কারণ হবে। আমার কপালটাই হয়তো এরকম, তোমার হাতের খাবারটুকু খাওয়ার ভাগ্যটাও আমার নাই। মায়া, এটা কেমন হইলো? আমারে তো জানাইলি না কিছু তুই। তোর বাবার কি কোনো শত্রু ছিল? কালকে রাতে আপনি কই আছিলেন? কারখানায় ছিলাম। কেন এমনি জিজ্ঞাসা করতেছিস কেন? মানে আপনি আমার দিকে তাকায় কথা কইতে পারতেছেন না কেন? এ মায়া, মাথা ঠিক আছে তো? হ্যালো, এখন কই যেতেছেন? অপুরে কারা যেন মাইরা ফালাই রাখছে। কেউ একজন আমাদের নিয়ে গেম খেলতেছে মায়া। আমারে ফ্রেম করার জন্য তোর বাবারে সরাই দিছে। সজীব, কে করছে এইটা? সব জায়গায় লোক পাঠাইছি, কেউ কোনো খবর জানে না। ওর লাশটা এখনো ভাসতেছে আর আমারে খুনির নাম দিতে পারস না তোরা? লজ্জা করে না? ভাই 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 আপনি শান্ত হন ভাই, খোঁজ পাইবেন ভাই, একটু শান্ত হন ভাই। স্যার, তুমি কি বুঝতে পারছো এই মুহূর্তে তুমি কোথায় বসে আছো? দিনের পর দিন আমাদের উপর মহলের চাপ বেড়েই চলেছে। ওপেন ফায়ারিং হচ্ছে, মার্ডার হচ্ছে, এগুলো দেখেও আমরা না দেখার ভান করে থাকবো? আমার ভাইদেরকে যখন কুকুরের মতো মারতেছিল তখন আপনার কোথায় ছিল উপর মহলের চাপ? তাই বলে তো আইন তুমি নিজের হাতে তুলে নিতে পারো না। দেখেন, সোজা কথা, আমাদের উপর কারা অ্যাটাক করতেছে সেটা খুঁজে বের করেন। আর যদি সেটাও করতে না পারেন, আমাকে হুমকি দিচ্ছ? আমার থানায় বসে আমাকে হুমকি? আপনারা যদি আমার ছেলেদেরকে রক্ষা করতে না পারেন তাহলে আমারও আর কিছু করার থাকবে না। স্যার, সোফানের ছেলে এতদিন ভাইয়ের ছেলেগুলোরে মারতেছে, ওরা এখন কারখানায় ঢুকে এলো পাথারে গুলি চালাচ্ছে। তুমি যাও না, আমি বিষয়টা দেখতেছি। আজকের হিসাবটা আর কলমের কালিতে না, রক্ত দিয়ে হবে। এই সজীব, এই কে মারছে তোদের? তুই এখানে আসছোস কেন? তুই কোনো চিন্তা করিস না, আমি তাড়াতাড়ি চলে আসবো, সব ঠিক হয়ে যাবে। এইটা আমার বাপের রক্তের প্রতিশোধ। কি রে বিজয়, এইটুক খেলা বুঝলি না তুই? তোর ভালোবাসার মানুষটাই ছিল আমাদের জন্য সবচেয়ে বড় গুটি। ওর ব্যাপারে মারলাম আমরা, আর দোষ হইলো তোর। তোর লোক একে একে মারলাম, ইনফরমেশন কে দিছে? ও, যারে এত ভালোবাসলি তারাতেই তোরে শেষ হইতে হইলো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেকেন্ড হ্যান্ড? নতুনের মতো একদম টিপটপ কন্ডিশন। আসসালামু আলাইকুম আঙ্কেল। নতুন গাড়ি, নতুন ড্রাইভার। আঙ্কেল মিষ্টি খাবেন না? তোমরা এই যুগের ছেলে মেয়েরা একটু লাইন বেশি বুঝো। ওর নাম জাহিদ, আমার বড় মেয়ের সাথে বিয়ের কথাবার্তা চলতেছে, গাড়ি কিনা নিয়ে আসছে আমার দেখাইতে। মাশাআল্লাহ, সুন্দর আছে, পাত্র আমার পছন্দ হয়েছে। চুপ থাকো, গাড়ি কিছু খুশি হয়েছি। ফ্ল্যাট কিনবা কবে? বিয়ের 6 মাস পর হোম লোনটা অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন কিনবো। গাড়ি যখন হয়ে গেছে বাড়িও ইনশাআল্লাহ হয়ে যাবে। আরে ধরতে যাবেন না, আপনি ক্যান্সেল করেন, আমি কেন ক্যান্সেল করবো? কি একটা সমস্যা, এখন গাড়ি কই পাবো? আপনি কোথায় যাবেন? বনানী যাবো, আমার অফিস তো ওইদিকে। ও তাহলে তো ভালো হলো। ভাড়া কিন্তু 400 টাকা দিতে হবে। জাহিদ কি বলছো? উনি আমাদের অনেক পুরনো ভাড়াটিয়া, ওনার কাছ থেকে ভাড়া চাইছো? তোমরা বাড়ি ভাড়া নিতে পারবো, আমি গাড়ি ভাড়া নিতে পারবো না? কিছু জমানো টাকা আর ব্যাংক লোন দিয়ে গাড়িটা কিনেছি, কিস্তির টাকা শোধ করতে হলে ট্রিপ মারতেই হবে। হ্যাঁ, ওনার কথায় তো যুক্তি আছে। আচ্ছা, ভাড়া 400 টাকা না 300 টাকা দিব। ঠিক আছে, আমার হবু শ্বশুরের ভাড়াটিয়া হিসেবে 100 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম। ঠিক আছে, চলেন, আমি আমার কথা রেখেছি, আশা করি আপনি আপনার কথা রাখবেন। আসি, আসসালামু আলাইকুম। যেই ছেলে নিজে গাড়ি কিনে ভাড়ায় চালাতে পারে, সেই ছেলে ফ্ল্যাট কিনে আরেকটা রুম যে সাবজেক্ট দিবে না, তার কি নিশ্চয়তা? যত সব। তুমি তো বিয়ের আগে আমাদের সম্পর্কটাকেই মেরে ফেলছো। বাবা আবারও আমাদের বিয়ের সিদ্ধান্ত পরিবর্তন করেছে। বুঝলাম না, মানে কি? বাবা তোমাকে কি শর্ত দিয়েছিল? হবু শ্বশুরের শর্ত পূরণ করতেই তো কিস্তিতে গাড়িটা কিনলাম, বিয়ের পর ফ্ল্যাটও বুকিং দিয়ে দিল। কিন্তু একটা জিনিস বুঝলাম না, উনি সিদ্ধান্তহীন মানুষের মতো বারবার সিদ্ধান্ত বদলায় কেন? বদলাবে না কেন? বাবা তোমাকে কি শর্ত দিয়েছে? গাড়ি কিনতে, গাড়ি কিনে ট্রিপ মারতে না। দেখো, অনেক কষ্টে আমি বাবাকে ম্যানেজ করেছি। দয়া করে তুমি এমন কোনো ঝামেলা আবার ক্রিয়েট করো না। আচ্ছা ঠিক আছে, চলো না লং ড্রাইভে যাই, মাওয়া যায়, ইলিশ খেয়ে আসি। আসো। হ্যালো, তুমি কি রাস্তা এত রাতে বাইরে কি করো? পরিশ্রম করতেছি, পরিশ্রম, সামনে বিয়ে না। তাই বলে সারাদিন অফিস শেষ করে তারপর আবার লেট নাইটে ট্রিপ মারবা? আমার এত টাকা দরকার নাই। তুমি যে টাকা স্যালারি পাও তাতে আমাদের সুন্দর মতো সংসারটা চলে যাবে। এত প্রেশার নিও না তো। আচ্ছা না, একটা গুড নিউজ আছে। বাবা ফাইনালি আমাদের বিয়ের কার্ডের ডিজাইন পছন্দ করেছে। তোমাকে বলেছে কালকে আসতে। কালকে দুপুরের মধ্যে যেন আমি বাসায় দেখি। ঠিক আছে। কি হয়েছে ভাই, সমস্যা কি? ভাই জান, আমার বাচ্চারা খুব অসুস্থ, বুঝছেন? সিএনজি গাড়ি কোনো কিছু পাইতেছি না, যদি দয়া করে একটু হাসপাতাল নামাই দিয়ে আসতে। আচ্ছা ঠিক আছে, আসেন। কি হয়েছে বাবুর? ভাই আমরা তো জানি না বাচ্চার কি হয়েছে, ডক্টর দেখলে তাহলে বলতে পারবে আর কি। ভাই একটু আপনি তাড়াতাড়ি যান না ভাই। ভাইজান অনেক বড় উপকার করছেন, আমি কিছু ভাড়া দিয়ে দিই? না না, ভাড়া দেওয়া লাগবে না, আমার বাসা তো এদিকে যাচ্ছিলাম। ঠিক আছে, ধন্যবাদ ভাই। বাচ্চা ঠিক আছে, ভয় কোনো কারণ নেই, সুস্থ আছে। মানুষের মন থেকে না মায়া দয়া একদম উঠে গেছে। এই ধরনের ঘটনা প্রায়শই ঘটে। কেউ তো ডাস্টবিনে ফেলে রেখে চলে যায়, রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়, ওনারা হয়তো আপনার গাড়িতে ফেলে রেখে পালিয়েছে। এই বাচ্চাটাকে নিয়ে আমি এখন কি করি বলেন তো? আচ্ছা, আপনাদের হসপিটালে রাখার কোনো ব্যবস্থা আছে? না না সরি, এটা তো আসলে প্রাইভেট হসপিটাল। আপনি বরং এক কাজ করুন, থানায় নিয়ে যান, হয়তো পুলিশ এর একটা বেটার সলিউশন দিতে পারে। স্যার, অনেকক্ষণ ধরে দেখতাছি কান্না করা বইতে বাচ্চা লইয়া ঘোরাঘুরি করতেছে। এখন সময় আছে, বাচ্চারা রাস্তা করে যে কোন জায়গায় ফালাইয়া এইটা করেন। এই কি ধরনের ফালতু কথা বলেন আপনি? আপনার মধ্যে কোনো বিবেক নেই? মাইছেরে ভালো বুদ্ধি দেওয়া দোষ। হ্যালো, আচ্ছা, ওই আমি ট্রিপ মারতেছিলাম, গাড়িতে একটা কাপড় উঠলো, একটা বাচ্চা নিয়ে, তারপরে ওরা নেমে গেল, কিন্তু বাচ্চাটা লেগে গেছে। তুমি নিজে একটা বুঝে ভেজাইলা মানুষ। কি করতেছ তুমি এটা? আল্লাহ, শোনো, বাচ্চাকে নিয়ে থানায় আসো, আমি থানায় আসতেছি। যুগ জামানা খুব খারাপ চলতেছে, কেউ তো মুখের কথা বিশ্বাস করে না। বাইরে আইন তো প্রমাণ চায়। স্যার, এই নিষ্পাপ মাসুম বাচ্চাদের সাথে এতক্ষণ যা যা ঘটেছে সবই তো আপনাকে বললাম, বিশ্বাস করেন, এক চুল পরিমাণ মিথ্যা কথা বলিনি। আপনাদের দুজনের মধ্যে সম্পর্কটা কি বলেন তো? স্বামী স্ত্রী নাকি প্রেমিক প্রেমিকা? এই প্রশ্নের উত্তর জানাটা কি খুব জরুরি? বাইরে পুলিশে চাকরি করি, কাউরেই সন্দেহের বাইরে রাখতে পারি। স্যার, আপনি হয়তো বুঝতে পারছেন আমরা দুজন খুবই ভালো ফ্যামিলি থেকে বিলং করি। কিছুদিন পর আমরা দুজনে বিয়ে দেখছি, বাচ্চাটাকে হেল্প করতেছি, আমরা একটু বিপদে পড়লাম। আপনি রাগ করবেন না। আমি শুধুমাত্র সত্যটা উদ্ঘাটন করার চেষ্টা করতেছি। এখন করণীয় কি সেটা বলে। বাচ্চাটা খোঁজা জ্বালায় কষ্ট পাচ্ছে, ওর বাবা মাকে খুঁজে বের করা খুব জরুরি। কিন্তু ওর বাবা মারে খুঁজে বের করাটাও তো সময় সাপেক্ষ ব্যাপার। একটা কাজ করেন, বাচ্চাটাকে আমাদের কাছে রেখে যান, আমরা ওকে সরকারি শিশু পরিবারে পাঠানোর ব্যবস্থা করি। ওকে স্যার। এই বৃষ্টি, এই বাচ্চাটাকে আমাদের হেফাজতে রাখো। দিন, বাচ্চাটা আমার করে দিন। ফুলের মতো নিষ্পাপ একটা বাচ্চা সারা রাত থানার ভিতরে থাকবে? কি হলো? দাও। স্যার, আইনি কোনো জটিলতা না থাকলে ওর বাবা মাকে খুঁজে না পাওয়া পর্যন্ত ওকে আমার কাছে রাখতে চাই। আপনার কাছে রাখার অনুমতি দেওয়ার এখতিয়ার তো আমার নেই, তবুও মানবিক দিক বিবেচনা করে আপনার কাছে আমি রাখতে দিচ্ছি। তবে সেক্ষেত্রে আপনার একটা লিখিত দেওয়া লাগবে, জানো না সব কিছু। দুদিন পর আমাদের বিয়ে, আমি তোমাকে বারবার বলেছি কোন ধরনের ঝামেলা বাঁধিও না, কিন্তু তুমি আমার কোনো কথা শুনলে না, ঝামেলা ধরে কাঁধে নিয়ে আসছো। ওকে ঝামেলা বলছো কেন? বলো যে আমানত, যেভাবেই হোক মা বাবাকে আমি খুঁজে বের করবো। তুমি এসব করতে গিয়ে দেখবে একদিন আমাকেই খুঁজে পাবা না। গভীর রাতে তোমরা বিরক্ত করলাম, মনে কিছু নিও না। বাচ্চার কান্নার আওয়াজ পেলাম তো। ওমা, এই বাচ্চা কার? তোমার কোনো আত্মীয় স্বজন আছে নাকি? না, আত্মীয় স্বজন আসে নাই, বলতে পারেন একটা দুর্ঘটনার ভেতর দিয়ে বাচ্চাটাকে পেয়ে সাথে করে নিয়ে আসছি। দুর্ঘটনার বাচ্চা মানে কি কইতেছো? ওর বাপ মা কই? আমার গাড়িতে ফালায় রেখে পালাই গেছে। বুঝছি, লম্পট প্রেমিক প্রেমিকার পাপের ফসল। বাবাজি, এই বাচ্চারা তুমি বাসা নিয়ে আইসা কাজটা ঠিক করো না কিন্তু। বাড়িওয়ালা হিসেবে আমার কিন্তু সমাজে সবকিছু মেনে চলতে হয়। কালকে দিনের মধ্যে বাচ্চাটার কথা রাইখা, তুমি অবিবাহিত পোলা, কথাটা মনে রেখো।
কিভাবে বাচ্চা আসলো কোথা থেকে? বস আমি নিয়ে আসছি। তুমি নিয়ে আসছো মানে? এই আমার গাড়িতে কাপড় ফেলে গেছে, কি করবো তাই সাথে করে নিয়ে আসছি। হোয়াট? বাচ্চা গাড়িতে ফেলে গেছে আর সেই বাচ্চা নিয়ে তুমি অফিসে চলে আসছো? আরে তোমরা এখানে কি ডেস্কে যাও আর তুমি রুমে আসো। ওকে একটু ধরেন তো। সরি, আমি নিতে পারবো না, আমার অনেক কাজ পড়ে আছে। তোমার মতো এরকম একজন মানুষের কাছ থেকে এই ধরনের ইনসেনসিটিভিটি কিন্তু আমি একদমই আশা করিনি। মানলাম যে তোমার সাথে একটা আনওয়ান্টেড ঘটনা ঘটে গেছে, কিন্তু এই পরিস্থিতিটা তো তুমি ভিন্নভাবে হ্যান্ডেল করতে পারতা। আম পরিচয় একটা বাচ্চারে নিয়ে তুমি সরাসরি অফিসে চলে আসছো। এখন এই বাচ্চা যদি ডিস্টার্ব করা শুরু করে তাহলে কি তুমি অফিস সামলাবা নাকি বাচ্চা সামলাবা? বস আমার কয়েকটা দিন ছুটি লাগবে, ওর মা বাবাকে আমি খুঁজে বার করবো। তুমি খুব ভালো করে জানো যে ফরেন ক্লায়েন্টের সাথে আগামী এক সপ্তাহ তোমার মিটিং ফিক্স। এখানে তোমার কাজ অন্য কেউ করতে পারবে না, আর মিটিং গুলো যদি না হয় কোটি টাকার লস হবে। তুমি বরং এক কাজ করো, আজকের দিনটা সময় নাও, বাচ্চারা একটা গতি করে আগামী কালকের থেকে একদম নিয়মিত অফিস করবে, ঠিক আছে? যাও। তুমি এটা কি করছো? তোমার কি কমন সেন্স নাই? তুমি বাচ্চাটাকে নিয়ে আসছো বাবার সাথে দেখা করতে। সে যদি আমার কথাটা আমি তোমার কোনো কথা শুনবো না। ভাইয়া, আপনার কোলে এটা কার বাচ্চা? আর বলিস না কোত্থেকে না কোত্থেকে কুড়ায় পাইছে বাচ্চাটাকে, এরপর থেকে এই বাচ্চাটাকে নিয়ে ঘুরতেছে। সেলজি। চুপ করো, কোনো কথা বলার রাইট তোমার নাই। যাও দিন থেকে। দাঁড়াও কেন? যাও শাশু। এই ছেলের চরিত্র আমার বোঝা হয়ে গেছে, আমার আর কিছু বলার নাই। এই বাচ্চাটার প্রতি তোমার অনেক মায়া জমে গেছে, আমি বুঝি, কিন্তু তাই বলে সবকিছু ছেড়ে দিলে অফিসে যাচ্ছ না, কোনো কাজ করছো না, বাবা আমাদের বিয়েটা ভেঙে দিল, তার কাছে গিয়ে একটাবার সরিও বললে না, কিছু ঠিকঠাক করলে না, আমাদের কথাটা একটাবার ভাবো। আর জানি তোমার বেবি অনেক পছন্দ, আমরা বিয়ের পর একদম দেরি করবো না, সাথে সাথে আমরা একটা বেবি নিয়ে নিবো ইনশাল্লাহ, একদম তোর ছাড়া থাকতে পারবো না। তাহলে চলো আজকে কাজে অফিসে বিয়ে করে ফেলি। ফ্যামিলিকে না জানিয়ে না, এটা ঠিক হবে না। তুমি না বললা আমাকে ছাড়া থাকতে পারবো না? জানো আমি ওর একটা নাম রেখেছি রোজ। এত সুন্দর ফুটফুটে একটা গোলাপ অনাদরে ঝরে যাবে এটা আমি মানতে পারবো না। আমরা যদি আজকে বিয়ে করে ফেলি সমাজের মানুষ কিছু বলতে পারবে না রোজকে নিয়ে, রোজ আমাদের পরিচয় পরিচিত হবে। আমার এখানে আসাটাই ভুল হয়েছে। বাবাজি কিছু মনে করো না, তোমার এই বিষয়টা নিয়ে আমার অন্যান্য ফ্ল্যাটে সবাই কিন্তু কানাঘুষা করতেছে। আমি একজন সম্মানিত মানুষ, সম্মান নিয়ে থাকতে চাই। শোনো, এই মাসে বাঙ্গা কয়টা দিন থাইকা সামনে মাসে আমার বাসা ছেড়ে তুমি চলে যাইবা। হ্যালো জাহিদ ভাই, আপনার জন্য একটা খারাপ খবর আছে। আপনাকে অফিস থেকে ফায়ার করার সিদ্ধান্ত হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ সাহেব, কি অবস্থা আপনার? স্যার বাচ্চাটাকে আমি আর রাখতে পারছি না। এই বাচ্চা তো রাখা আপনার পক্ষে সম্ভব না, আইন তো সেটা পারমিট করে না। আইন অনুযায়ী যেটা করতে হয় বাচ্চাটার জন্য সেই ব্যবস্থাই করেন। আমি দেখছি। বৃষ্টি, এই বাচ্চাটাকে নাও। পাত্রের নাম কি? জাহিদ হোসেন। বাবার নাম? আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন না? কে বা কাহারা? কি? এই কাজী সাহেব থামেন। কে বা কাহারা মানে কি? এই ছেলে কি বলে এইসব? এর মানে কি? তুই তো বলেছিলি যে ছেলের বাবা মা মারা গেছে, আর এখন সেই সব কি বলছে? এই ছেলেকে আবার প্রথম থেকেই অপছন্দ ছিল। আমি তো এই ছেলের সাথে তোর বিয়ে দেবো না, বিয়ে বন্ধ। জাহিদ কিছু বলছো না কেন? চুপ করে আছো কেন? আরে চুপ করে না থেকে উপায় আছে ওর? যার বাবা মার পরিচয় নাই তাকে কি বলে আমি জানি না। এটা কি বলেছে? আমার বাবা মায়ের পরিচয় নেই। কে বা কাহারা আমাকে জন্ম দিয়ে নদীর পরে ফেলে রেখেছিল সেটাও আমি জানি না। আমি এতিমখানায় বড় হয়েছি, নষ্ট হয়ে যায়নি। আচ্ছা আমার জন্মে এমন দোষটা কি বলতে পারেন? আমি কি নিজের ইচ্ছায় এই পৃথিবীতে এসেছি? এই প্রশ্নের উত্তর আপনি বা আপনার সমাজ দিতে পারবে? শোনো, তোমার এইসব বয়ান শুনতে আমার ভালো লাগছে না। তুমি বাবা এখান থেকে চলে যাও। তোমার মতো পরিচয়হীন একটা ছেলের সাথে আমার মেয়ের বিয়ে আমি দিতে পারবো না। তোমার কি কিছু বলার নেই? আজকে পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে চলে গেলেও আমি বলবো আমি তোমাকে ভালোবাসি।